হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে মাছের ঝোল। আজকে মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে কাতলা মাছের ঝোল রেসিপি। তো এই কাতলা মাছের ঝোল রেসিপিটা আমি কী দিয়ে করছি আর কিভাবে করছি সেসব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে দেখুন, এখানে কাতলা মাছের যে রেসিপিটা করেছি সেটার জন্য যে উপকরণগুলো লাগছে সেটা আমরা এবারে প্রথমে দেখে নেব। তো এখানে দেখুন, আমি নিয়েছি আলু, কাঁচা কলা, আর নিয়েছি রসুন, পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। তো আজকে আলু আর কাঁচা কলা দিয়ে আমরা কাতলা মাছের ঝোল রান্না করব। আর যা উপকরণ লাগছে সেটার মধ্যে নিয়ে নিয়েছে, বাকিগুলো আমরা রান্নার সময় এক এক করে দেখে নেব। তো পেঁয়াজ আর রসুনটাকে আমি কেটে নিয়েছি কুচি করে, আপনারা চাইলে পেস্ট করেও নিয়ে নিতে পারেন। আর এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি মাছ, কাতলা মাছগুলো এবারে আমরা ভালো করে ধুয়ে নেব। তো এখানে বেশ কিছুটা মাছ আছে, তবে সবগুলো রান্না করব না, যতটা লাগবে আমি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখুন, মাছগুলো ধোয়া হয়ে গেছে। কাতলা মাছগুলো আমি খুব ভালো করে নুন দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে যতটা পরিমাণে লাগবে আমি নিয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে আমরা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। হাত দিয়ে এবারে খুব ভালো করে নুন আর হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব মাছের গায়ে। আর এদিকে যে আমরা কাঁচা কলাটা কেটে রেখেছি সেটা যাতে কালো হয়ে না যায়, সেই জন্য এখানে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমরা কাঁচা কলাটাকে হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে একটা জলের মধ্যে এটাকে ভিজিয়েও রাখতে পারেন হলুদ গুঁড়ো দিয়ে। আমি মেখে রেখে দিচ্ছি আলাদাভাবে। আর এবারে আমরা মাছগুলোকে সবার প্রথমে ভাজবো। মাছগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ভালো করে গরম করার জন্য। কড়াইটা যখন ভালো করে গরম হয়ে গেছে, তারপর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবারে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে আমরা তেলের মধ্যে সামান্য নুন দিয়ে এবার এক এক করে আমরা মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো প্রথম বেছে বেশ কয়েকটা পিস আমি একসাথে দিয়ে দিচ্ছি। মাছগুলো দুই সাইড আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। তো এইভাবে করে আমি সমস্ত মাছ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন, প্রথম ব্যাচের মাছগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে। প্রথম ব্যাচের সবগুলো মাছ আমি খুব সুন্দর করে ভেজে নিলাম। এবারে মাছগুলোকে তেল ছড়িয়ে তুলে নেব। তো সমস্ত মাছ আমি একইভাবে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। এবারে আমরা মাছ ভাজা সেই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। তো লম্বা লম্বা করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। কাঁচা কলাটাকে ঠিক একই রকম লম্বা লম্বা করে কেটেছি। এবারে আলুটাকে প্রথমে ভাজবো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। ঢাকা চাপা দিয়ে আলু যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, আর একটু লাল লাল করে আলুটাকে এবারে ভাজতে থাকবো। আলুগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন। আলুগুলো ভাজা হওয়ার পর এবারে আমরা আলুগুলোকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে আলুগুলোকে তুলে নিয়েছি। এবারে সেই তেলের মধ্যে আমরা পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। তো এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের, আর এখানে দিয়ে দেব রসুন, বেশ কয়েকটা রসুনের খোয়া দিয়েছি। এবার ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটাকে। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে দেখুন, পেঁয়াজ আর রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে, মানে পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে মেখে রাখা কাঁচা কলাগুলো। এবারে কাঁচা কলাটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব।
প্রায় 2 মিনিটের মতন আমি কাঁচা কলাটাকে এইভাবে ভেজে নিলাম। কাঁচা কলাটা যখন ভাজা হয়ে এসেছে, মানে একটু কালার চেঞ্জ হয়ে এসেছে কাঁচা কলার, তারপরে এবারে আমরা এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে এবারে মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দেব হলুদের গুঁড়ো, পরিমাণ মতন সব মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন। আর আপনারা চাইলে এই রান্নাটা শুধু কাঁচা লঙ্কাতেই করতে পারেন, কারণ যেহেতু এটা কাঁচা কলার একটা রেসিপি, আর কাঁচা কলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি, খুবই হেলদি আমাদের শরীরের জন্য। তো দেখুন আমি এখানে অল্প জল দিয়ে এবারে মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। আলুর সাথে আমি মশলাটাকে খুব ভালো করে দেখুন কষিয়ে নিলাম। একদম মাখা মাখা হয়ে গেছে মশলাটা, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে দেখুন। এবার এখানে আমরা পরিমাণ মতন গরম জলটা দিয়ে দেব। রান্নায় গরম জলটা দিলে রান্নার টেস্টটাও বেড়ে যায় আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। সেটার জন্য আমি প্রতিটা রান্নায় গরম জল দিই আর দেওয়ার চেষ্টা করি। তো পরিমাণ মতন এবারে নুনটা দিয়ে দিলাম। আর আমি এখানে যেহেতু কাতলা মাছের একটা হালকা পাতলা ঝোল করছি, সেই জন্য আমি এখানে ঝোলটা একটু পরিমাণে বাড়িয়ে দিয়েছি। আর মাছের পরিমাণ বুঝে ঝোলটা বাড়িয়ে কমিয়ে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম নুন দিয়ে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো পুরোপুরি 6 মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। আর দেখুন ঝোলটা যখন খুব ভালো করে ফুটে এসেছে, মোটামুটি এটা আমাদের 50% রান্না হয়ে গেছে। তারপরে এখানে ভেজে রাখা কাতলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কাতলা মাছ দিয়ে আরও 6 মিনিটের মতন আমি এটাকে রান্না করব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস এবারে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 6 মিনিটের মতন রান্নাটা করে নিচ্ছি। আর 6 মিনিট পরে যখন খুব ভালো করে এটা ফাইনাল রান্না হবে, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুরোপুরি 6 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। আর আমাদের কিন্তু আজকের এই মাছের ঝোলের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে একদম ফাইনাল আমার রান্নার লুকটা। তো আমাদের আজকের এই কাঁচা কলা আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা একদমই রেডি। তো কেমন হয়েছে আমার রেসিপিটা, আমি এবার নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। একদম সিম্পল রেসিপি, কাঁচা কলা আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।